মুসলিম শরীফের রিওয়ায়াত, এক সাহাবী নবীজিকে ওযু করাইছে, নবী খুশি হয়ে গেলেন। খুশি হয়ে নবীজি বলে কি, এই সাহাবী তুমি আমাকে ওযু করাইছো, আমি খুশি হয়ে গেছি। সালমা শিতা, তোমার যা মনে চায় আমার কাছে চাও, যা চাইবা আমি তোমাকে তাই দিব। আমার ঘরে যদি এমন কেউ কিছু বললো না যে যাও যা চাও তাই দিব, তা আমরা বলতাম 10 কেজি সোনা চাই, 1 টুকরা হীরা চাই, এবারের মতো এমপিটা হতে চাই, এগুলা বলতাম আমরা। কিন্তু আশ্চর্য, এই সাহাবী বলে কি, আমি যা চাই তাই দিবেন আমাকে? হ্যাঁ, তুমি যা চাও তাই দেব তোমাকে। সাহাবী বলে কি, আমি চাই রিফাকাতুকা ফিল জান্নাহ, আপনার সাথে আল্লাহর জান্নাতে বন্ধু হয়ে থাকবার চাই। সুবহানাল্লাহ। আরো আস্তে করে বলেন, আরেকটু আস্তে করে বলেন, আরেকটু আস্তে করে বলেন, আরেকটু আস্তে করে বলেন। কত সুন্দর চাওয়া, রিফাকাতুকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবার চাই। কল্পনা করি কখনো যে কার লগে জান্নাতে থাকবো? যদি এগুলো কল্পনা করতাম তাহলে মৌলবীর সাথে খারাপ ব্যবহার করতে পারতাম না, ইমাম রে চোখ রাঙাইতে পারতাম না, মুয়াজ্জিনকে ধমকি দিতে পারতাম না, আলেমকে হাতকড়ি লাগাইতে পারতাম না, জেলখানায় ভরে রাখতে পারতাম না, গালি দিতে পারতাম না, পীর মাশায়েখকে আঘাত করতে পারতাম না, দাওয়াত ও তাবলীগদের ভাই দ্বীনের পথেটাকে তাদের তিরস্কার করে মসজিদ থেকে বের করতে পারতাম না। এগুলো কল্পনা করি আমরা কল্পনা করি না তো। সাহাবী বলে রিফাকাতুকা ফিল জান্নাহ, রিফাকাতুকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার সাথে বন্ধু হয়ে থাকতে চাই। কত সুন্দর চাওয়া চাইছে। সাহাবী বলে কি, সাহাবী কি বলল? রিফাকাতুকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। ভালো মানুষের সাথে জান্নাতে থাকতে চায়, নবীর সাথে জান্নাতে থাকতে চায়। কিন্তু আশ্চর্য লাগে, মুসলমানের ঘরে জন্মায় যারা কাদিয়ানীর লগে থাকবার চায়, ইহুদির লগে থাকতে চায়, নাস্তিক আর মুরতাদ আর বেঈমানের লগে ওরা থাকবার চায়, বেঈমানের সাথে থাকতে চায়, ওদের জন্ম মুসলমানের ঘরে। কিন্তু সাহাবী কি বলে? রিফাকাতুকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহর রাসূল বললেন, সাহাবী বলে রিফাকাতুকা ফিল জান্নাহ, আল্লাহর রাসূল বলেন সাহাবী তুমি বেশি বড় কিছু চেয়ে ফেলেছো। কোথায় আমি নবী আর তুমি সাধারণ, তুমি নবীর লগে থাকতে চাও, তার মানে হলো সাধারণ হয়ে অসাধারণ জিনিস চায়। রিক্সাওয়ালা হয়ে যদি রাজার মেয়ে বিয়ে করবার চায়, এটা কিরকম হয়? হ্যাঁ, চালায় রিক্সা কিন্তু শখ হইল রাজার মেয়েরে বিয়ে করব। এইটা যেমন সাধারণ হয়ে নবীর সাথে জান্নাতে থাকতে চাওয়াটা তো এরকম হয়ে গেল। আল্লাহর রাসূল বলতেছেন, সাহাবী বেশি বড় জিনিস চেয়ে ফেলেছ, আগাইরা যালিক, এইটা ছাড়া অন্য আর কিছু কি ছোট কিছু চাওয়া যায় না? মাঝে মাঝে বান্দায় কিন্তু বড় জিনিস চেয়ে ফেলায়, যার উপযুক্ত সে না। আর আল্লাহরও আজব শান, যার উপযুক্ত না সেটাও অনেক সময় দিয়ে দেয়। অনেক সময় কি করে, যেটার উপযুক্ত সে না ওইটাও দিয়ে দেয়। সে আসলে এমপি হওয়ার উপযুক্ত না, কিন্তু তারে আল্লাহ এমপি বানায় লায় কখনো কখনো। সে অনেক সময় প্রেসিডেন্ট হওয়ার উপযুক্ত না, কিন্তু আল্লাহ তারে প্রেসিডেন্ট বানায় লায়। সে কিন্তু কোটিপতি হওয়ার উপযুক্ত না, নিজে দস্তখত জানে না। আমি এক কোটিপতির টেবিলে গেছি, তার টেবিলে যায় দেখি সাদা কাগজ যা আছে সব কালা 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 হয়ে গেছে। আমি জিগাইলাম তার পিএকে যে তোমার স্যার কোটিপতি মানুষ, সামনে এত এই সাদা কাগজে এত দস্তখত কেন? আশ্চর্য হুজুর, আপনি জানেন না আমাকে স্যার অশিক্ষিত? উনি যদি দস্তখত ট্রেনিং এ না রাখে তাহলে ব্যাংকে যায় ওইটা মিলে না। যখনই ফাঁক পায় এই
দস্তখত খালি দিতেই থাকে, কারণ তার শিক্ষার পুঁজি ওইটুকুনি। এই দস্তখত যদি কলম কুরানি বাদ দেয় তাহলে ব্যাংকে যায় অন্যরকম হয়ে যায়। এই কারণে মনের দুঃখে স্যার যতক্ষণ বসে থাকে ততক্ষণ বয়ে বয়ে খালি সাদা কাগজে কলম ঘুরায়। এরকম বহুত অশিক্ষিত আছে যে দস্তখত জানে না, কিন্তু সে কোটি কোটি টাকার মালিক। উপযুক্ত না সে, কিন্তু চাইছে, আল্লাহ কইছে যা বেশি চাওয়া চাই যা দিয়ে দিলাম, যা তো যা। এটা মাঝে মাঝে আল্লাহ এরকম দেয়, কখনো কখনো বান্দা চাইলেও দেয়, কখনো কখনো বান্দার জন্য অন্য কেউ চাইলেও দেয়। তবে চাওয়ার লোক পয়গম্বর বলে, এই সাহাবী এত বড় কিছু চাইলি কেন? তুই তো নবীর মাকামে থাকার এত বড় জিনিস চাইতে পারিস না। সাহাবী বলে, ভালোবাসার কারণে চাইতে পারি আমি। সাহাবী বলে, মুহাব্বতের কারণে, প্রেমের কারণে আমি চাইতে পারি, কারণ আমি আপনাকে ভালোবাসি। আমি যদি এইটা না পাই তাহলে আর কিছু আমার দরকার নাই, আর কিছু আমার লাগবে না, এটা এইটাই চাই। যদি আল্লাহর পয়গম্বরে আমি জান্নাতি বন্ধু হিসেবে না পাই তাহলে আমার অন্য আর কিছু দরকার নেই। নবীর চোখ দিয়ে পানি গড়ায় পড়েছে, সাহাবীর চোখের পানি রাসূল নিজের হাতে মুছে দিয়ে বলে, এই সাহাবী তুই যেহেতু আমারে ভালোবাসিস তাহলে শুনে রাখ একটা কথা, আমার লগে তুই জান্নাতে থাকবি, কিন্তু আলাইকা বিকাসরাতিস সুজুদ, যত বেশি সেজদা দিবি তত বেশি আমি নবীর কাছাকাছি থাকবি। মৌলবীদেরকে ভালোবাসো, ভালো কথা, ওয়াজ শোনো রাত জেগে, তাও ভালো কথা, কিন্তু যারা নামাজ পড়ো না তারা মৌলবীদের কাছে থাকতে পারবা না, এই হাদিস প্রমাণ করে। শুধু ভালোবাসা দিয়ে হবে না, অবশ্যই ভালোবাসার দাম আছে, ভালোবাসলেও জান্নাতে সাথে থাকা যাবে, কিন্তু নিকটতম হইতে সেজদা লাগবে, সেজদা রাসূলের কাছে থাকতে সেজদা লাগবে। এই কারণেই আমি আয়াত পড়েছি, সাহাবায়ে কেরামের সেজদা বেশি, সাহাবায়ে কেরামের কপালের ভেতরে সেজদার দাগ বেশি। আল্লাহু আকবার, জোরে করে বলেন। সাহাবীদের চেহারা, তারাহুম রুকআন সুজদা, তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহ, ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। সাহাবীদের চেহারার ভিতরে হলো সেজদার দাগ। তুমি মুসলমানের আওলাদ, কিন্তু তোমার চেহারার ভেতরে ইহুদ নাসারার কাটিং, তোমার মাথার চুলটা কাফের মুশরিকের মতন, তোমার গায়ের লিবাসটার ভেতরে পশ্চিমাদের ঢং, তোমার চেহারার ভেতরে নেশাগ্রস্তের একটা ছাপ, চোখ দিয়া লাল লাল দোয়া বেরিতেছে, ঠোঁটের ভেতরে বিড়ি টানতে টানতে সাদা বানায় ফেলেছো, মদ খাইতে খাইতে মুখে দুর্গন্ধ বানায় ফেলেছো, গাঁজা টানতে টানতে টালমাটাল হয়ে গেছো, জমিনে হাঁটো না আকাশে উড়ো নিজেই টের পাও না। তোমার ভেতরে তাকাইলে গুনার আসারাত দেখা যায়। আর সাহাবীর রং হলো, সাহাবীদের দিকে তাকাইলে তাদের চেহারার ভেতরে সেজদার দাগ দেখা যায়। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। সুতরাং ওয়াজ তো গভীর রাত পর্যন্ত আপনারা শ্রবণ করেছেন। আমি একটা ওয়াদা করাতে চাই আপনাদেরকে, সেটা হলো এই, নবীর সাথে থাকতে, আলেমদের সাথে জান্নাতে থাকতে এবং নৈকট্যশীল অবস্থান জান্নাতে গড়তে নামাজের আর সেজদার আধিক্য জিন্দেগিতে বাস্তবায়ন করার একটি দৃঢ় শপথ কি গ্রহণ করা যায় না রে যুবক ভাইরা?
আর নামাজ কাজা হবে না ইনশাআল্লাহ। চিল্লায় বলো, হাত তোলো, হাত তোলো, বলো ইয়া আল্লাহ, জোরে বলো ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি আর কোনদিন নামাজ কাজা করব না। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি রমজানের রোজা ভাঙব না, জুলুম করব না, আলেমদেরকে ভালোবাসবো, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ। চিল্লায় জোরে করে বলো, হ্যাঁ না আরো জোরে আওয়াজ করে বলো, আওয়াজ করে বলো। যদি হায়াতে কখনো নবী প্রেমের স্বাক্ষর রাখার সুযোগ এসে যায়, খাতমে নবুয়ত রক্ষায়, নবীর ইজ্জত রক্ষায় জীবন দিতেও প্রস্তুত থাকবো। চিল্লায় বলো ইনশাআল্লাহ, চিল্লায় বলো। আল্লাহ কবুল করুক, জোরে আওয়াজ করে বলুন আমিন। সাহাবায়ে কেরামের সিফাতের একটি সিফাতও যদি আমাদের ভেতরে এসে যায়, তাহলে হতে পারে এই সিফাতটা নবীজির কাছাকাছি আমাদেরকে নিয়ে যাবে।